হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো আমি নরম মাংস রান্না করতেছি। তো দেখো এই যে সয়াবিনটাকে সিদ্ধ করে নিলাম। দেখো সয়াবিনটাকে বয়েল করে নিলাম, আলুটা সয়াবিনটা একসঙ্গে বয়েল করে আলুটা সয়াবিনটা একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। নামায় নিব, নামায় একদম মশলা দিয়ে তারপর মশলার সঙ্গে ভালো করে সাতলাবো। দেখো তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে তারপরে এখানে পেস্ট করে নিলাম। পেস্ট বলতে আজকে পেস্টটা দেখো হয় নাই, তো পেস্টটা করার সময় কারেন্টটা চলে গেল, তো অর্ধেকও হয়নি ভালো করে। দেখো কি করা, এরকমই বানাতে হবে। কি আবার কারেন্টের জন্য ওয়েট করব, মানবের দিকে স্কুল থেকে এসে পড়বো, ওকে খেতে দিতে হবে, তার জন্য এরকমই বানিয়ে নিচ্ছি। তো দেখো একদম ভালো হবে না কিন্তু আজকে সবজিটা। আর দেখো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তো ভালো করে একদম সাতলায় নিব, তারপরে সয়াবিনগুলো দিব। যেহেতু সব একসঙ্গে পেস্ট করেছি তার জন্য একদম পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করেছি, তার জন্য ভালো করে একদম দেখো এটাকে একদম ভালো করে সাতলায় নিতে হবে, না তো যে পেঁয়াজটা একদম কাঁচা কাঁচা সেন্ট করবে। একদম ভালো করে আমি সাতলায় নিচ্ছি একদম সুন্দর করে। তারপর দেখো সয়াবিনগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি তোমার অল্প গোলমরিচ 2-4টা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গুঁড়ো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই মশলা। আর এখানে মশলা দিয়ে মশলার সঙ্গে লেড়ে নিচ্ছি ভালো করে। আজকে সয়াবিন তরকারি জানি না কী হবে। আর লাস্টে দিয়ে দেবো গরম মশলা, শর্টকাট মেনু। তো দেখো তরকারিটা ভালো করে সাতলায় নিলাম, একদম স্টিম কম দিয়ে দিয়ে ভালো করে সাতলায় নিলাম। এখন জল দিয়ে দিব, শুকনো শুকনো গ্রেভি গ্রেভি করে বানাবো, ডালও এদিকে করেছি। দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দেবো। আজকে তরকারিটা একদম বকবাস বকবাস তরকারি, আমি জানি। মানবকে দিয়েছি, ও খাচ্ছে, বলেছে একদম ভালো হয়নি সবজিটা আজকে। আমি তো জানি আজকে বকবাস হবে, তো কী করা, আর এটাই খেতে হবে। তো সবজিটা যখন খেয়েছি না, সবজিটা খেতে কিন্তু সেরকমটাও খারাপ হয় নাই। তো ওকে মানে পুরো সাতলানোটা দিয়েছিলাম, ঝোল হয়নি তখন থেকে। ও ভাত খেতে বসে পড়েছে স্কুল থেকে এসেছে যেহেতু, তো ও মানে বুঝতে পারে নাই, ও বলেছে ভালো হয়নি, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল, মানে খারাপ হয়নি।